নিঃসন্দেহে একটি কথা বলতে পারি, তাদের যজ্ঞটি আজ আমার মহাপ্রভু নিজ গুণে গ্রহণ করছে। আর এত প্রতিকূল অবস্থার মধ্যে আজকে তারা যে হরিনাম যজ্ঞে আয়োজন করেছেন, আমি তাদের পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের শ্রীচরণে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। ভক্তমণ্ডলীগণ, আজকে যারা যারা এই যে অনেক অক্লান্ত পরিশ্রম করে এখানে হরিনাম যজ্ঞের আয়োজন করছেন, আপনারা একটু সামনে আসুন। হরিবল জয়রাধি, একটু সামনে আসুন। ভক্তের চরণদোলা একটু আপনারা অষ্টাঙ্গে পড়ে ভক্তের চরণদোলা আপনারা অঙ্গে মাতুন। হরিবল জয়রাধি। ভক্তমণ্ডলীগণ, বড় বাসনার ফলে, বড় সাধনার ফলে এটি এক জনমের স্বীকৃতি নয়, এটি কোটি জনমের স্বীকৃতির ফলে আজকে বৈষ্ণব আসিয়া মিলে। হরিবল জয়রাধি। এই কোটি জনমের স্বীকৃতির ফলে, কোটি জনমের ভাগ্যের ফলে আজকে এমন করে তারা একটি সাধু সঙ্গের আয়োজন করতে পেরেছেন। তাই ভক্তমণ্ডলীগণ, আপনারা সবাই তাদের জন্য নিজ গুণে একটু কৃপা করবেন। তারা যেন এমন করে শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তারা এমন করে সাধু সঙ্গ করতে পারেনি। তাই গুরু হরিবল জয়রাধে। তাই ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব এখানে হরিবল জয়রাধে, এখানে আমি তাদের সবার নাম বলতে পারবো না, যদিও আমাদের এখানে কীর্তন চলছে। এই কীর্তনের মধ্যে আমি এখানে পরিচয় করাতে চাচ্ছি না, কারণ মহাপ্রভু মনে মনে কষ্ট পাবেন। এখানে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। ওনারা এসেছেন আপনাদের চরণদুলি, ভক্তের চরণদুলি একটু অঙ্গে মাখিবার জন্য। হরিবল। তাই আপনাদের চরণদুলি কানা তাদেরকে দিয়ে তাদের মনের বাসনাটুকু, দিনহীন কাঙ্গালের মনের বাসনাটুকু আপনারা সবাই পূরণ করে দিবেন। নিতাই গৌর হরিবল জয়রাধে। আর তাদের যজ্ঞটি যেন আমার মহাপ্রভু নিজ গুণে কৃপা করে গ্রহণ করেন। তাই আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন তাদের জন্য। আপনারা সবাই মিলে তাদের জন্য একটু কৃপা করবেন, যেন মহাপ্রভুরও কৃপা হয়। আর তারা যেন এমন করে জন্মে জন্মে এমন করে যেন আপনাদের মতো ভক্তের চরণদুলি তারা অঙ্গে মাখতে পারেন। হরিবল। তাদের মনের বাসনাটি যেন পূর্ণ হয়। তাই আজ আমার মহাপ্রভু দেখুন, এমন মহাপ্রভু নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। ধুলায় গোড়াগড়ি যেতে হয় কেমন করে। হরিবল। নরহরি দাস তার দাসের দাস, ভক্তের চরণ শরণ মাগে। হরিবল। তাই এবার কি করলেন নরহরি দাস? এবার বলছেন ভক্তের চরণে দুলি অঙ্গে মাখে, চরণে দুলি অঙ্গে মাখে। বলি নরহরি দাস কেঁদে বলে, ভক্তের চরণ দুলি অঙ্গে মেখে। ওরে নরহরি দাস কেঁদে বলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে। বলি নরহরি দাস আজ কেঁদে বলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে। ওরে নরহরি দাস কেঁদে বলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে। বলি নরহরি দাস তার দাসের দাস, ভক্তের চরণ মাগে। ওরে নরহরি দাস তার দাসের দাস, ভক্তের চরণ মাগে। ওরে ভলি এমন দিন ববে আর নি হবে। ওরে এমন দিন হবে আর কি হবে। ওরে বলি সাদের জন্য চলে গেলে, এমন দিন ববে আর নি হবে। সাধে সাধে চলে গেলে, এমন দিন হবে আর নি হবে। ওরে বলি সাদের মানব জন চলে গেলে, এমন দিন ববে আর নি হবে। ওরে সাধের মানব জনম চলে গেলে, এমন দিন হবে আর নি হবে। বলি সাদের মানব জন চলে গেলে, এমন দিন ববে
আমরা জানি যারা বৈষ্ণব তারা হলেন দয়ার সাগর, যারা বৈষ্ণব তারা হলেন ক্ষমার সাগর। আজকে আমার এই মাসিমা এখানে আপনাদের সম্মুখে এসেছেন এই জন্য, যার উদ্দেশ্য করে আজকে হরির নাম যজ্ঞটি আয়োজন করেছেন। ওনার স্বামী যিনি গত বৎসর পরলোক গমন করেছেন, আর তাকে উদ্দেশ্য করে এই মাসিমা আজকে এখানে ওনার বিদেহী আত্মার মানে শান্তি কামনা করে, উনার আত্মাটি যেন ভগবানের চরণে দাস হয়ে থাকতে পারে, উনার আত্মাটি যেন ভগবানের দাস হয়ে এবার জন্মে জন্মে থাকতে পারবে, এই কামনা বাসনা করে আজকে এখানে হরির নাম যজ্ঞের আয়োজন করেছেন ভক্তমণ্ডলীগণ। আর যারা কীর্তনের আয়োজন করছেন, জেনে বা না জেনে যদি কারো মনে একটু দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, আপনারা তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। হরি বল, জয় রাধে। নিজ গুণে ক্ষমা করে দিন, বাকি সময়টুকু আপনার লীলা সাধন করে তাদের মনের বাসনাটুকু আপনারা পূরণ করে দিবেন। তাই গুরু হরি বল। উনি দুইটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবেন। স্বামীর মঙ্গলের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য, আমার সন্তান বিদেশ আসই না, আমি তো তার সাথে থাকি না, আমার আল্লাহ মঙ্গল করেন যেন। আর আমার একটা ছেলে লিগেল হয়েছে না, তার লাগে যেন সবাই আশীর্বাদ করেন আমার গীতা। জরাদে উনি যে কামনা বাসনা নিয়ে, আমরা জানি ভগবান বলছেন আমার ভক্তের মনের যে বাসনা আমি তার মনের বাসনাটুকু পূরণ করিনি। তাই গো হরি বল, জয় রাধে, হরি বল। তাই ওনার মনের যে কামনা বাসনাটুকু আজকে ভক্ত সম্মুখে উত্থাপন করলেন, মানে ভক্ত সম্মুখে উত্থাপন করা মানে আমার ভগবানের সম্মুখে উত্থাপন করা। যাই হোক, ভগবান যেন কৃপা করেন, ভগবান যেন কৃপা করে তাদের মনের বাসনাটুকু যেন পূর্ণ করে দেন। হরি বল। আমরা এখন লীলায় চলে যাচ্ছি ভক্তমণ্ডলীগণ। দেখুন, আজ নরহরি দাস, এই নরহরি দাসের আমরা একটি পদ আস্বাদন করলাম। শয়নে গৌরাঙ্গ, স্বপনে গৌরাঙ্গ, গৌরাঙ্গ নয়নের তারা, আর জীবনে গৌরাঙ্গ, মরণে গৌরাঙ্গ, গৌরাঙ্গ গলেরই মালা। হরি বল, জয় রাধে। দেখুন, এই জগতে গৌর বিনে আর কিছু নেই ভক্তমণ্ডলীগণ। এই জন্য আমাদের কি করতে হবে? মানব কুলে জন্ম নিলে আমাদের গৌর হরির কোনো গান কীর্তন করতে হয়। আমি যেই কথা বলছি ভক্তমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, আজকে যে আমার মহাপ্রভু এমন করে নদিয়ার পথে পথে কাঙ্গালের বেশে হরির নাম কীর্তন আস্বাদন করালেন। এই কৃষ্ণ নাম কোথায় ছিল? কৃষ্ণ নাম ছিল রাধারানীর ভান্ডারে। আর ওই কৃষ্ণ নামটুকু বিলালেন কে? কৃষ্ণ নামটুকু প্রচার করলেন কে? আমার নিত্যানন্দ প্রভু আর হরিদাস। হরি বল। তাই মহাজন বলছেন উদ্দেশ্য করে, কি বললেন? তোরা নে ওরে কি শরীর প্রেম নিতাই ডাকে ও তোরা নে ওরে কি শরীর প্রেম নিতাই ডাকে